পটুয়াখালীতে রাজনীতির মাঠে নতুন চমক। বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের এক সভাপতি ৩০০ নেতাকর্মী নিয়ে দলবদল করেছেন। ঘটনাটি ঘিরে এলাকা জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওতে স্পষ্ট ঘিরে ধরে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীর মাঝে এক ব্যতিক্রম দৃশ্য। দুধ দিয়ে গোসল করানো হচ্ছে এক নেতাকে। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়। স্থানীয় সূত্রে জানা যায়, পটুয়াখালীর একজন স্বেচ্ছাসেবক দল সভাপতি হঠাৎ করে নিজের অনুসারী প্রায় ৩০০ নেতাকর্মী নিয়ে অন্য দলে যোগ দেওয়ার ঘোষণা দেন। যোগদানের মুহূর্তকে উৎসবমুখর করতে এই দুধ দিয়ে গোসলের আয়োজন করা হয় বলে দাবি আয়োজকদের। আমরা নতুন নেতৃত্বে আশাবাদী, তাই আনন্দ থেকেই এমন আয়োজন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র বিতর্ক। অনেকেই বলেছেন রাজনৈতিক শিষ্টাচার ও সংস্কৃতির সঙ্গে এই ধরনের আয়োজন বেমানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ একে অতিরঞ্জিত আনন্দ, আবার কেউ কেউ রাজনৈতিক শালীনতার অবক্ষয় বলে মন্তব্য করেছেন। এদিকে দল বদল করা নেতার দাবি, দীর্ঘদিন অবমূল্যায়ন হওয়ায় তিনি নতুন রাজনৈতিক পথ বেছে নিয়েছেন। তার ভাষ্য, এটি ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং নেতাকর্মীদের সম্মিলিত চাওয়া। আমরা উন্নয়ন ও রাজনীতির নতুন ধারা চাই, তাই এই সিদ্ধান্ত। অন্যদিকে বিএনপির স্থানীয় নেতারা বলেছেন, এই দলবদলের ঘটনা দলের জন্য বড় কোনো ধাক্কা নয়, বরং সুযোগ সন্ধানী রাজনীতির নগ্ন প্রকাশ বলেই তারা মন্তব্য করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে এই ধরনের দলবদল নতুন নয়, তবে প্রকাশ্য আয়োজন ও ভাইরাল ভিডিও রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। এতে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক বার্তা যাওয়ার আশঙ্কাও করছেন তারা। সব মিলিয়ে পটুয়াখালীর এই দলবদল এখন আলোচনার শীর্ষে। সামনে এটি স্থানীয় রাজনীতিতে কী প্রভাব ফেলে সেদিকে তাকিয়ে আছে সবাই।